আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তো এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BR22 জাতের ধান। এটা আমনের সময় রোপণ করা হয়, পিছনের ধানগুলা কর্তন করা হয়েছে। তো BR22 জাতের ধানটার ব্যাপক ফলন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানটা অনেক পরে আসে। আমরা যেমন BR11, BR49, স্বর্ণ 5 এবং অন্যান্য জাতের ধানগুলা যে আমরা চাষাবাদ করি, এই ধানটা অনেক আগেই চলে আসে, কিন্তু BR জাতের ধানটা একটু পরে আসে। তো এই ধানটার জীবনকালটাও একটু বেশি, এবং জীবনকাল বেশি থাকার কারণে ধানের ফলনটাও অনেক বেশি হয়। আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন, যে জাতের ধানের জীবনকাল বেশি, আয়ুষ্কালটা বেশি, সে জাতের ধানের ফলনও তুলনামূলকভাবে অন্য ধানের থেকে বেশি হয়। তো আমি আপনাদেরকে যে জমিটা পেছনে দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রায় 60 হেক্টর জমি, 0.60 হেক্টর জমি চাষাবাদ করছি এই BR22 জাতের ধান। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আমাদের কৃষক ভাইরা ধানগুলা কাটতেছে, কর্তন করতেছে। তো আমি আপনাদেরকে BR22 জাতের ধানের চাষাবাদ সম্পর্কে এবং কিভাবে ভালো ফলন পাওয়া যায় এবং কোন ধরনের জমিতে চাষাবাদ করলে ভালো ফলন আসবে, সে বিষয়টা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করব। তো এই যে একটা জমি দেখতে পাচ্ছেন, এই জমিতে অনেক আগেই ধান কাটা হয়েছে, কিন্তু পাশের জমিতে এখন পর্যন্ত ধান কাটা হয় নাই। কারণ হচ্ছে এটা হচ্ছে BR22 জাতের ধান, এটা অনেক পরে আসে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে ধানের। এই ধানের শীষগুলো অনেক বড় বড়, ধানগুলা পেকে গেছে। কৃষক তার ধান কাটবে, এখন কাটার সময় হয়েছে। তো ছোটোবেলা থেকে কৃষিকাজের সাথে জড়িত ছিলাম পড়ালেখার পাশাপাশি। তো সেই অনুপাতে সবসময় চেষ্টা করতাম যে কোন ধানটাতে ফলন বেশি এবং কিভাবে ধান চাষ করলে ফলন বেশি পাওয়া যাবে, সেটাই চেষ্টা করতাম। তো কিছুদিন আগে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং টাঙ্গাইল বীজপত্তন অফিসার ছাড়া এসে এই মাঠ পরিদর্শন করে গেছে। ওনারাও আলহামদুলিল্লাহ বলছে অনেক ভালো ফলন হয়েছে। তো এটা হচ্ছে BR22 জাতের ধান। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন ধানগুলা অনেক ব্যাপক ফলন হয়েছে এবং এর রোগ ব্যাধি কম। আরেকটা বিশেষ করে আপনাদেরকে জানাই, এ জাতের ধান চাষ করার জন্য উপযুক্ত জমি হচ্ছে যে জমিতে সবসময় পানি থাকে। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায়, যে এলাকায় বন্যা হয়, দেখা যায় যে মাঠের জমি 1-2-3 ফিট পর্যন্ত পানি হয়, সে সমস্ত জমিতে BR22 ধান চাষ করলে অনেক বেশি ভালো ফলন পাওয়া যায়। তো আমাদের পাহাড়ি এলাকায় এই পাশটা একটু নামা জমি, তারপরেও আমরা এই BR22 চাষ করছি। অন্যান্য ধানের তুলনায় এই BR22 জাতের অনেক ভালো ফলন হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন, এবং যাদের নামা জমি আছে, পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, সেই সমস্ত জমিতে BR22 জাতের ধান চাষ করবেন, অবশ্যই লাভবান হবেন। কৃষক যদি লাভবান হয় তাহলে সারা দেশ লাভবান হবে। এবং আমাদের যে খাদ্যের চাহিদা, সে চাহিদা মতো আমরা খাদ্য উৎপাদন করতে পারবো। ভালো ভালো নতুন নতুন জাত যদি আমরা চাষাবাদ করি। তো এই যে দেখেন, অন্যান্য ধানের তুলনায় ধানের শীষটা অনেক বড়, সিজাটা অনেক বড়। প্রত্যেকটা সিজায় প্রচুর পরিমাণে ধান আছে। তো আমি হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার নিকট, অনেক ভালো ফলন হয়েছে। এবং আমাদের যে আশেপাশের কৃষক আছে, আগামী বছর আমি তাদেরকে উৎসাহ দিব, তারা যাতে BR22 ধানটা চাষাবাদ করে। তো আপনারাও চেষ্টা করবেন এই BR22 জাতের ধান চাষাবাদ করার জন্য। এর জীবনকাল অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি, পোকামাকড়ের আক্রমণ কম, এই ধানটা সহজে হেলে পড়ে না। এখনও দেখেন যে কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়ে গেছে, তারপরেও ধানগুলা
সোজা দাঁড়িয়ে আছে, ধানগুলা শুয়ে পড়ে নাই। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে ধান মাটিতে শুয়ে পড়ে সে ধানের কিন্তু ফলন কম হয়, আর এই ধানটা অনেক উঁচু তারপরেও মাটিতে শুয়ে পড়ে নাই। এই কারণে আপনারা 22 জাতের ধানটা চাষ করবেন। তো যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, কৃষক ভাইদের সুবিধার জন্য, কৃষক ভাইরা যাতে এই ধানটা চাষাবাদ করতে পারে সেদিকে তারা উৎসাহ হতে পারে, আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই আশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।